গরিবের ঘরের মেহমানের খাবার এটি। লাউ আর ডিম দিয়ে এই খাবারটি তৈরি করতো আগেকার মানুষ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। এই তো আমি লাল শাকগুলিকে রান্না করে নেব। এখানে কাঁচা ঝাল, পেঁয়াজ আর রসুন গুলোকে আমি চিড়ে কেটে দিয়ে তারপর শাকগুলোর ভিতর দিয়ে সিদ্ধ করে নিয়ে তারপর রান্নাটি করে নিয়েছি। যখন আমার শাকগুলো সিদ্ধ হয়ে এসছে তখন আমি আবার তেলের উপর দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং রসুন, দিয়ে শাকগুলোকে দিয়ে শাকগুলো ভেজে নিয়েছি। যেটা আপনাদের ভিডিও শুরুতে বলতেছিলাম, আমার দাদি গল্প করছিল একসময় গ্রামের জীবনযাত্রা ছিল অনেক কঠিন, অনেক অনেক কঠিন। তখন তাদের দুই পাল্লা দুমুঠো ভাতও জুটতো না। তখন তাদের বাড়িতে যদি মেহমান আসতো তাহলে ঠিক এই রেসিপিটি রান্না করেই মেহমানদের খাবার দিত। কথাটা শুনতে অবাক হলেও এটাই সত্য ছিল। আমি দাদিমার মুখে ছোট্টবেলায় এই গল্পটি শুনেছিলাম। এভাবে লাউ আমার দাদির কাছ থেকে শেখা। এভাবে রান্না করে নিলে খুব খেতে মজাই লাগে। প্রথমে আমি লাউ আলুগুলোকে যে দেখতেই পাচ্ছেন যেভাবে কেটেছি সেভাবে কেটে নিয়েছি। তারপর পেঁয়াজ এবং রসুন এবং ঝাল চিড়ে দিয়েছি, দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর যখন ফুটে উঠেছিল তখন সামান্য পরিমাণ জিরা এবং ধনিয়া বাটা দিয়ে দিয়েছি। আর যখন কিছুটা সিদ্ধ হয়ে এসছে তখন দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া দিলে আবার লাউটি একটু সিটকে হয়ে ওঠে, তাই একটু পরেই দিতে হয়। তারপর যখন অর্ধেকটা সিদ্ধ হয়ে এসছে তখন আমি লাউগুলোকে নামিয়ে নিব। এটা ঠিক আমার দাদির কাছ থেকে শেখা এই রান্নাটি। ছোটোবেলায় শুনেছি কিন্তু আমার এখনও মনে আছে। আর রান্নাটি খেতে খুবই ভালো লাগে। যখন দেখবেন আপনার বাসায় মাছ, গোশ কিংবা ডিমও নেই, ডিমও আছে একটি, তখনই ভেবে নেবেন এই রান্নাটি করে নিই। তারপরে তো ডিম ভেজে নিলাম, তরকারিটা উঠিয়ে নিয়ে এবার আমি ডিমগুলোকে কেটে কুচি করে নিব। তারপর তেলের উপর পেঁয়াজ রসুন দিয়ে তারপর আমি লাউগুলোকে ঢেলে দিব, দিয়ে যখন ফুটে উঠবে তখন ডিমগুলোকে দিয়ে আমি রান্নাটি করে নিব। তখন আমার দাদিমা গল্প করতো যখন বাড়িতে মেহমান আসতো তখন ভালো খাবার তো দূরের কথা, ভালো খাবার অনেক ট্রাপ ব্যাপার ছিল। তখন বানে তৈরি করতো লাউ, সেই লাউগুলোকে তুলে নিয়ে তারপরে তো দেশি মুরগির কয়েকটা ডিম থাকলে এভাবে রান্না করে দিয়ে মেহমানদের খেতে দিত। মেহমানরা তো অনেক খুশি হয়ে যেত, তাদের কাছে সেটা অমৃত ছিল। সেই সময় ডাল ভাত পেলেই অনেক খুশি মানুষ। এটাই মেহমানের সেরা খাবার, এটাই ছিল মেহমানদের সেরা খাবার। কি আর করার, যেখানে দুমুঠ ভাতেরই অনেক অভাব সেখানে আবার মাছ গোশ এটা আর কোথা থেকে আসে। সেখানে যেটা ভাত যদি সামনে আসে সেটাই হবে সেরা খাবার, এটাই স্বাভাবিক। আসলে যাদের জীবনে কষ্ট আছে, যারা না খেয়ে থাকে মানুষ, যাদের জীবনে খাবারের কষ্ট আছে, সব কিছুর কষ্ট আছে, তারাই বোঝে কষ্টটা কি। তাদের কাছে ভালো খাবারের কোনো প্রয়োজন নাই। দুমুঠ ভাত হলেই দুবেলা তারা খুশি। এই যে দেখতেই পাচ্ছেন আমার রান্নার ফাইনাল লুক। আমি কাঁচা ঝাল দিয়ে রান্নাটি করেছি, তাই দেখতে খুব একটা সুন্দর লাগছে না, কিন্তু খেতে খুবই মজার ছিল। যারা আমার এই রেসিপিটা দেখে ট্রাই করবেন তারাই বুঝতে পারবেন খাবারটা খুবই ভালো লাগার ছিল। আসলে যেদিন বাসায় মাছ গোশ কিছুই থাকে না সেদিন এটাই সেরা খাবার। আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।